ছোট্ট একটা গ্রামে নদীর পাশে ছোট্ট পাখিরা বাসা বেঁধে ছানা ফুটিয়েছিল। তাদের ছানাগুলো বেশ বড় হয়েছে। তাদেরকে তাদের মা খাবার খাওয়ায়। এভাবেই ছানাগুলোকে বড় করে তোলে। আর ওই বাগানে একটা দুষ্ট শিয়াল ছিল, আর একটা কুমির ছিল ওই নদীতে। কুমিরটাও ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। সে অনেক দিন ধরে কিছু খায় না। সে নদীর পাড়ে অপেক্ষা করতেছে কখন শিকার আসবে আর সে ধরে খাবে। সে আস্তে আস্তে করে নদী দিয়ে যাইতে থাকে। যাইতে যাইতে তার আরো অনেক ক্ষুধা লেগে যায়। সে খুবই ক্লান্ত হয়ে পড়ে। সে খাবার না খেলে মারা যাবে। তো বসে বসে নদীর কিনারায় ভাবতে থাকে যে কিভাবে খাবার খাওয়া যায়। তখনই ওই বাগানে একটা শিয়াল ছিল। ওই শিয়ালটা নদী পার হওয়ার জন্য ওই নদীর পাড়ে এসে বসে থাকে। আর কুমিরটাও তাকে খাওয়ার জন্য বসে থাকে, কারণ সে অনেক দিন কিছু খায় না। শিয়ালটা সেখান দিয়ে ঘুরতে থাকে আর ভাবতে থাকে কিভাবে কুমিরটাকে বোকা বানিয়ে ওই পারে যাইব। তখন শিয়ালের মাথায় একটা বুদ্ধি আসে। বলে, কুমির ভাই, আমাকে পার করে দাও। ওই পারে পাখির বাচ্চা আছে, আমি খাইবো আর তোমাকে এনে দেব। কুমির বলতে থাকে, না, তুমি আমাকে ধোঁকা দাও, আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ফেলো। যদি আজ বাচ্চা না দাও তোমাকে খেয়ে ফেলবো। শিয়াল বলে, ঠিক আছে, তাহলে আমাকে পার করে দাও। তখন কুমির রাজি হয়ে যায়। রাজি হয়ে তার কাঁধে করে শিয়ালকে নদী পার করার জন্য ইচ্ছা পোষণ করে। আর কুমিরের পিঠে চড়ে শিয়ালটাও নদী পার হয়ে যায়। নদী পার হয়ে শিয়ালটা খুবই আনন্দে লাফাইতে থাকে, কারণ সে কুমিরকে বোকা বানিয়েছে। তখন সে হাঁটতে হাঁটতে ওই বাচ্চা ছানার কাছে যায়, যেখানে ওই বাচ্চাগুলো তার মায়ের সঙ্গে থাকে। শিয়ালগুলো দূর থেকে বাচ্চাগুলো দেখে খুবই আনন্দ পায়, কারণ এই বাচ্চাগুলো খেলে তার পেট ভরে যাবে। তখন শিয়ালটি ওই বাচ্চাগুলো খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে কখন তার মা খাবার আনার জন্য বাইরে বেরিয়ে পড়ে। তখন ওই বাচ্চাগুলোর মা খাবার আনার জন্য বাইরে বেরিয়ে পড়ে। সে মুখে করে অনেকগুলো খাবার নিয়ে তার বাসার দিকে যাইতে থাকে। ওদিকে দুষ্ট শিয়াল উৎপেতে তার বাসার কাছে বসে থাকে তার বাচ্চাগুলোকে খাওয়ার জন্য। তখন ওই বাচ্চাগুলোকে শিয়াল খেয়ে ফেলে। বাচ্চাগুলোকে খেয়ে তার পেট ভরে ফেলায়। শিয়ালটাও ওই বাচ্চাগুলোর দিকে পেটপাত করে তাকিয়ে খেয়ে ফেলে। তখন শিয়ালটা খুবই মজা পায়। তখন মনের আনন্দে গাইতে গাইতে আবার তখন শিয়ালটা নদীর পাড়ে এসে ওই কুমিরটাকে আবার বোকা বানাইতে থাকে যে তুমি আমাকে পার করে দাও, এরপর তোমাকে বাচ্চা ছানা দিব। কুমিরও রাজি হয়ে ওই শিয়ালটাকে কাঁধে করে নদীটা পার করে দেয়। যখন শিয়ালটা নদী পার হয়ে যায় তখন শিয়ালটা কুমিরটাকে আবার বোকা বানিয়ে ফেলে। বলে, তুমি এখন তোমার জায়গা থাকো, আমি এখন আনন্দে হাঁটতে হাঁটতে আমার বাড়িতে চলে যাই। তখন কুমিরটা বলে, তোকে ফিরে পাইলে তোর হাড্ডি মাংসগুলো চিবিয়ে চিবিয়ে খাবো। শিয়ালটা তখন হাসতে থাকে আর মনের আনন্দে বাগানে গিয়ে তার বাসায় ঘুমিয়ে পড়ে। ধন্যবাদ সকলকে। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। ধন্যবাদ সকলকে।